গুড মর্নিং বন্ধুরা। তো আজ হলো রবিবার, এখন বাজে 9টা। তো আজকে তো রবিবার বুঝতেই পারছো, এই জন্য একটু লেট করে উঠেছি। তো লেট করে উঠেছি, আস্তে আস্তে হচ্ছে কাজ। উঠলাম, প্রথমে আগে মুখ টুক ধুয়ে চা খেলাম। চা খেয়ে জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, কিন্তু মেঘ আজকে মেঘের অবস্থা ভালো নেই, মনে হচ্ছে বৃষ্টি যে কোনো মুহূর্তে আসতে পারে। কিন্তু কী করবো, মেঘ স্কুল ড্রেসটা তো কাচতেই হবে। ভিজিয়ে দিয়েছি। আর ঘর মোছা হয়ে গেছে, ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়েছি। আজকে আগে ঘরের সমস্ত কাজ করব, পুজো করব, তারপর রান্নায় যাবো। তো এই জন্য এখন আমি পাম্প চালিয়েছি, জল ছিল না। তো কাপড়গুলো কেচে নেবো, কাপড়গুলো কেচে আমি চান করবো। চান করে একেবারে ছাদে জামা কাপড় মেলে এসে পুজো করবো, পুজো করে রান্না বসাবো। আর আজকেও চিকেনই হবে, কারণ তোমরা জানো যে ছেলে অন্য কিছু তো খায় না, চিকেনটা একটু পছন্দ করে। তা আমার না আজকে একদম ভালো লাগছে না খেতে। মেয়েকে কি বলবো, আমার নিজেরই ভালো লাগছে না, কিন্তু কী করবো, ছেলের জন্য একটু করতে হবে। আর ওর জন্য তো একদম অল্প নেওয়া যায় না। আর আমরা যেখানে নিই না একজনের বাড়ির থেকে, তো একদম অল্প মাংস, তারও একটু অসুবিধা, দোকান তো নয় তার, একদম বাজারে আর কি। ওই জন্য একটু বেশি না বললেও হয় না। তো যাই হোক, নেবো দুবেলা, যাতে অল্প অল্প করে হয়ে যায়, রাতে আর যাতে ঢাকা না থাকে। আর একটু বেশি করে একবারে ভাতও করে নেবো। আর আজকে ভাবছি মেলা যাব, জন্মাষ্টমী মেলা বসেছে আমাদের সামনেই, একটু যেতে হয়। তো ভাবছি যাব, জানি না যেতে পারবো কি না, বৃষ্টি হলে তো আর যাওয়া হবে না। দুদিন রোদ দিয়েছিল, ভাবছিলাম যাব, কিন্তু আমি না রবিবারই যাব, কারণ রবিবার দিন মেয়ের অতটা পড়ার চাপও থাকে না। আর আজকে ও নাচের স্কুল আছে 5টার সময়, 6টার দিকে চলে আসবো, তারপর ছেলেকে উঠিয়ে তারপর সবাই মিলে 7টার দিকে যাবো। তারপর জানি না বৃষ্টি হলে যাওয়া হবে কি না, ভেবে রেখেছি। তারপর আবার পুজোর বাজার শুরু করতে হবে কাল পরশু থেকে। পুজো তো চলেই এলো কাছে, আর হাতে গোনা কয়েকটা দিন আছে। ছেলে এখন ঘুমোচ্ছে, বাবাকে বললাম তুমি ওকে ডাকতে শুরু করো। তা আমি যাই, কাপড়গুলো কেচে চানটা করে চলে আসি তাড়াতাড়ি। স্যান্ডউইচ ও খেয়ে নেবে, আর আমি এদিকে চান করতে চলে যাব। কাপড় কাচা হয়ে গেছে। এই আমার পুজো হলো। তো মেয়ে তো জলখাবার খেয়ে নিয়েছে, চান করতে গেছে, আঁকার স্কুল যাবে আর 11টার থেকে। আর ছেলে বাটার পাউরুটি খাচ্ছে, ওকেও দিয়ে দিয়েছি, ফোন দেখে দেখে খাচ্ছে। তো চলো আমি এবার রান্নার দিকে যাই, তারপরে কিছু একটু খাবো। দেখো এখন বাজে 12টা, আর ছেলে গেল ওর বাবার সাথে মাসকাবাড়ি, যে দোকানে আমরা মুদিখানার জিনিস নিই, সেখানে ফর্দটা আর কি দিতে গেছে। তারপর ওটা জিনিসগুলো দিয়ে রাখলে পরে আবার নিয়ে আসা হবে। তো মেঘ এসছে খুব, টিপটিপ বৃষ্টিও পড়ছে, একদম টিপটিপ করে। তো আমি জামা কাপড় কেচেছিলাম, তখন দিয়ে আবার ঘরেই মেলে দিতে হয়েছে নিয়ে এসে। নিয়ে চলে এলাম। রান্না করতে করতে কতবার ছুটবো। আর ভাত হয়েছে রান্নার মধ্যে শুধু, আর ছেলের মাংসটা প্রেশার কুকারে দিলাম, ওটা হয়ে গেছে। এবার আমাদের মাংস হবে, আর একটু ভেন্ডি ওই সর্ষে দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ঝাল ঝাল করে করবো। আজকে এই রান্নাবান্না করবো, এখনও বাকি আছে করতে। মেয়ে আঁকার স্কুলে গেছে, তো চলো করে নিই। দুষ্টুবাবু চান টান করে বাবার সাথে ট্রেন দেখে এসে কি খাচ্ছে, কি খাচ্ছে, কিমি খাচ্ছে, কি খাচ্ছ, কিমি খাচ্ছে। আমাকে দাও, একটা দাও। দিদি ব্যাগ নিয়েছে, কোথায় যাচ্ছ দুষ্টুবাবু? স্কুল যাচ্ছ? যাবে? আচ্ছা, স্কুল তোমাকে ভর্তি করে দেবে স্কুলে তাহলে, ঠিক আছে? স্কুল যাচ্ছ? স্কুল যাচ্ছ? এখন বাজে 1:10, আমার রান্না শেষ। দেখো ভাত, এটা হলো ছেলের চিকেন, এটা হলো আমাদের চিকেন। এটা কিন্তু ঝোল না, একটু গ্রেভি টাইপেরই আছে। বেগুনটা ভাজার জন্য কাটতে গেলাম, আমি আর আমার হাজব্যান্ড আর কি দুজনে খাবো। তো দেখছি পোকা বেরিয়ে গেল, টুকরো টুকরো করে ভাজলাম, দিয়ে অনেকটা বাদ দিয়ে। আর এটা হলো ভেন্ডি সর্ষে পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল। তো এই আজকে রান্নাবান্না। মেয়ে এবার আসার সময় হয়ে গেছে, চলো। রান্না তো হয়ে গেছে, গ্যাসের অবস্থা দেখো, আর এই বাসন বেরিয়েছে, এগুলো এখন মেজে নিই, গ্যাসটা মুছে নিই, তারপর দেখি ছেলেকে খাওয়াবো। দেখো যাচ্ছি, হাওয়া দিচ্ছে, মাঠ দিয়ে যাচ্ছি তো, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তাই ভাবছি এরকম বৃষ্টি হলে কী করে মেলায় যাব। এই দুদিন রোদ দিল, যেতে পারতাম জানো তো। তো ভাবলাম যে ঠিক আছে, মেয়েটা পড়তে বসে সন্ধ্যেবেলা, তার রবিবারটাও পড়ার চাপ থাকে না, পড়ে না হয়তো খুব একটা। তো তাহলে রোববার ধরেই যাবো। আর বিশেষ করে ওরা স্কুল থেকে আসার পর না সেই এনার্জিটা থাকে না, বাবা বলবে ভালো লাগছে না, তো বাড়িতে থাকবো, তাহলে রবিবার দিনই যাবো। বিশেষ করে সবার একসাথে যাওয়ার কথা, ভাইয়ের বউকে বলেছি, ওদের তো ভাইয়ের তো রবিবার ছুটি থাকে, এই জন্য বললাম তাহলে রবিবার যাবো, বাবা মা সবাই মিলে যাবো, ভালো লাগবে বেশ। তো মেঘের তো এই অবস্থা, কি জানি কি হয়, আগে নাচের ক্লাসটা করে আসি চলো।
তো এই দেখো আমরা মেলায় চলে এসেছি। মেলাতে যখন ঢুকছি সেই গেটের কাছে এত ভিড় কি বলবো, মানে ওখান থেকেই ভিড় লেগে গেছে পুরো। তো চলে এসেছি মেলার মধ্যে, দেখো। এই যে ছেলে ওর বাবার কোলে আছে, এই দেখো আমার ভাইয়ের বউ, আমার মা, আর এই হলো আমার ভাই চশমা পরে। তোমাদেরকে আজকে আমি দেখালাম আমার ভাইকে, ভাইয়ের বউকে আগে দেখানো হয়নি, ওরা আসলে সামনে আসতে চায়নি, লজ্জা পাচ্ছিল। ছেলে বাবার কোলের থেকে আবার আমার কোলে চলে এলো, ছেলে আবার ওর মিমির কোলে গেছে। তো আগেই বলি তোমাদেরকে, মিমি মানে হলো আমার ভাইয়ের বউ, ওকে আমার ছেলে আর মেয়ে মিমি বলে ডাকে। মিমি ওদেরকে না খুব ভালোবাসে। মেলার মধ্যে একটা দোকান ছিল যেখানে ঠাকুরের, বিশেষ করে গোপালের সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল। গোপালের জামা থেকে, মুকুট থেকে, সিংহাসন, সমস্ত কিছু, বাসন ঠাকুরের। তা আমি সত্যি কথা, আমার গোপালটা এতটাই ছোট না, আমার গোপালের সাইজ মতন সেখানে কিছুই খুব একটা ছিল না। জামা ছিল দু একটা, মালাগুলো পছন্দ হচ্ছে, কিন্তু গোপালের মানে হবে না। দেখো আমরা আবার স্টিলের বাসনের দোকানে ঢুকেছি, এখানে যাই নিবে 50 টাকা। তো এখানে টুকটাক নেওয়া হলো, এদিক সেদিক শুধু দোকানে ঢুকেই যাচ্ছে। আবার এখানে কানের দোকানে ঢুকেছি, কানের গার্ডার, ব্রেসলেট। তো এখানে মেয়ে একটা ব্রেসলেট আর দুটো গার্ডার নিয়েছে। চারিদিকে শুধু দোকান, আর সেরকম ভিড় কি বলবে, সব দোকানে ভিড়, একটা দোকানও বলবো না যে ফাঁকা আছে। আর মানে দোকানে না ঢুকতেও ইচ্ছা করছে। মেলার থেকে আমরা চলে এসেছি, 10-15 মিনিট হলো এসে জামা কাপড় চেঞ্জ করলাম, হাত পা ধুলাম। তো মেলার মধ্যে কি ভিড় তোমাদেরকে কি বলবো, মানে এত ভিড়, আর দোকানগুলোতে দাঁড়াবার জায়গা নেই। আর যেই দোকানে ঢুকছি আর ঢুকে যাচ্ছি, কিন্তু লোকের ঠেলাতে আর ওখান থেকে বেরোতে পারছি না, এত ভিড়। আর সেরকম গরম লাগছিল, মানে ওখানে ঢুকে মনে হচ্ছে কি গরম। মানে ছেলেকে কোলে নিয়ে পুরো গড়গড় গড়গড় করে ঘেমে যাচ্ছে। যেই কোলে নিচ্ছে ওকে, যে বেশি আরও ঘামছে, এমনিতেই ঘামছি এত গরম, তারপর ওকে কোলে নিলে আর বেশি ঘাম দিচ্ছে। খুব গরম, খুব গরম। তার মধ্যে মেয়ে বিরক্ত হচ্ছে, কারণ মেয়ে রাত্রে এক জায়গায় জন্মদিনের পার্টিতে আর কি নেমন্তন্ন আছে, তো সেখানে যাওয়ার জন্য সে তাড়া মারছে। এদিকে আমাদের যেতে যেতে ভাবলাম বৃষ্টি এলো বিকেল দিকে, তাহলে যাওয়া হবে না। তারপরে মা এসে বলছে, ভাইয়ের বউ বলছে চলো দিদি যাই, তাহলে বৃষ্টি হবে না, দিয়ে গেলাম। তারপর ওখানে আবার দাঁড়িয়ে থাকতে থাকতে এই 2 মিনিটের জন্য একটু ঝমঝম মানে বৃষ্টি এলো, তখন থেমেও গেল। ছাতাও নিয়ে গেছিলাম, তো মেয়ে তাড়া করছে আমাকে যেতে হবে। তো যাই হোক 9:20 বাড়ি চলে এসেছি। তারপর ওকে আবার ওখানে দিয়ে আসা হলো। তো রাতও হয়ে গেল, কি করবো বলো, যাবো করছে এরা, না নিয়ে গেলেও হবে না। আর এমনিতে বৃষ্টি তো লেগেই আছে প্রতিদিনই, এখন বর্ষাকাল বলা যাবে না। তো মেলাতে কী কী কিনেছি চলো দেখাই তোমাদেরকে মেলায় আমি কি কিনেছি। ছেলের হাতে দেখছো এগুলো কেনা হয়েছে, ওগুলো ও পড়ার বিষয় ভাবছে না, ওগুলো ভাবছে পার্টিতে নিয়ে খেলতে হবে। যাই হোক, যা করছে। তো ওগুলো কিনেছি। আর এই যে এটা ছেলে নিয়েছে,
ছেলের জন্য একটা চশমা নেওয়া হয়েছে, সেদিন আগে সেদিন একটা চশমা ভাঙলো। আর এই দেখো এ হচ্ছে একটা বই, এই বইটাই ও ছিল, ভেঙে ছিঁড়ে দিয়েছে, তারপরে বাবা আবার নিল। তো জানি না কদিন টিকবে। মেয়ে নিয়েছে এটা রোলার কি ডিজাইন রোলার। কি হয়েছে বলো, কি হয়েছে? এটা হচ্ছে মেয়ের, এই কাটারগুলো মেয়ে নিয়েছে। একটা হাতের ব্রেসলেট নিয়েছে, আর এইরকম দুটো বাটি নিয়েছি, ছেলের হাতে একটা আছে আর এখানে একটা আছে। আরে পেন্সিল বক্স, মেয়ে যতবার যায় পেন্সিল বক্সে কি ভালো লাগে কি বলবো। মানে এরকম পেন্সিল বক্সই সেম তোমাদেরকে আমি দেখাবো, দুটো রয়েছে, দুটো তাও নিয়েছে। বেসিক্যালি কিনিনি, এগুলোই কিনেছিল। আর কেনা হয়নি, এত গরম লাগছিলো মেলার মধ্যে না, ভালো লাগছিলো না কিছু, আর কিছু নেওয়া হয় না। আর আমি তো কিছু নিইনি, ভালো লাগে না।